অনেক দূরে জঙ্গলে টুনটুন পাখি খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে সে কোথাও খাবার খুঁজে পাচ্ছিল না। এজন্য সে অনেক ক্লান্ত হয়ে একটা গাছের ডালে বসে পড়ে। খাবারের খোঁজে তো আমার সারাদিন চলে গেল, তবুও কোথাও খাবার খুঁজে পেলাম না। আজ সারাদিন একটু খাবারও খাইনি, আর তার মধ্যে কিছুদিন পর আমার বাচ্চা হবে। আমি এখন কি করি? আমি একটা কাজ করি, পাশের জঙ্গলে খাবারের খোঁজে যাই। আমি নিশ্চয়ই সেখানে কিছু খাবার পাবো। আজকে আমার স্বামী যদি কিছু কাজ করতো, তাহলে আমাকে খাবারের সন্ধানে এখানে ওখানে যেতে হতো না। টুনটুন এটা ভেবে দূরের শেষ জঙ্গলের দিকে যেতে শুরু করে। সারাদিন খাবারের খোঁজ করতে করতে সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। তার জন্য টুনটুনের ওড়ার অনেক কষ্ট হচ্ছিল। আর একটু ওড়ার পর সে পাশের জঙ্গলের মধ্যে পৌঁছে যায়। হ্যাঁ, এই জঙ্গলটা তো আমাদের জঙ্গলের চেয়ে অনেক সুন্দর দেখতেছি। আমি জানি এখানে নিশ্চয়ই খাবার পাওয়া যাবে। টুনটুন চারিদিকে খাবার খোঁজ করতে থাকে। তখনই সে মাটির মধ্যে একসাথে কিছু খাবার দেখতে পায়। টুনটুন সেই খাবারের পাশে যায়। আমার মনে হচ্ছে এই খাবারগুলো কেউ এখানে জমিয়ে রেখেছে। না হয় কেউ হয়তো এই খাবারগুলি নিতে ভুলে গেছে। অজান্তে আমার যেন কোনো ভুল না হয়ে যায়। হ্যাঁ, আমি একটা কাজ করি, কিছুক্ষণ তাদের জন্য অপেক্ষা করি। টুনটুন মাটিতে জমানো সেই খাবারের মালিকের জন্য অপেক্ষা করে। অনেক দের হলেও কোনো পশু পাখি সেই খাবারকে নিতে আসে না। আমার মনে হচ্ছে কেউ হয়তো বেশি খাবার এখানে রেখে গেছে। এখান থেকে কিছু খাবার আমার বাড়ি নিয়ে যাব। টুনটুন সেই খাবারের পাশে আছে। তখনই সে পাশের ঝোপের থেকে চিৎকার শুনতে পায়। আরে পাখি, আমাকে বাঁচাও, আমি এখানে বন্দি হয়ে গেছি যে। আরে, আমাকে কেন এমন মনে হচ্ছে যে আমাকে কেউ ডাকতেছে? টুনটুন মনোযোগ দিয়ে সে চিৎকার শুনতে থাকে, কিন্তু কোথা থেকে সে চিৎকার আসতেছে সেটা যে ভালোভাবে বুঝতে পারছে না। টুনটুন সেদিকে লক্ষ্য না রেখে কিছুটা খাবার খেতে শুরু করে আর বলে, এখান থেকে কিছুটা খাবার আমাকে বাড়িতে নিয়ে যেতে হবে। খাবার খেতে খেতে টুনটুনের জলের পিপাসা লাগলো, আর সে পাশের একটা পুকুরে জল খেতে গেল। এদিকে সেই খাবারের পাশে কাক এবং কোকি চলে আসে। হ্যাঁ গো, আমরা খুব তাড়াতাড়ি খাবারগুলো জমাইতেছি, কিন্তু এখনো মাত্র এতটুকু খাবার। আমার মনে হচ্ছে কেউ খাবার নিয়ে গেছে। আর এত ভাবছো কেন? আমরা যেগুলি জমিয়েছি সেগুলোই তো আছে। না না, কেউ তো আছে যে আমাদের খাবার চুরি করতেছে। আমরা একটা কাজ করি, আমরা এখানে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি আর সেই চোরের অপেক্ষা করি। কাক আর কুকি পাশের একটা ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। এদিকে টুনটুন জলপান করে সেই খাবারের পাশে আসতেছিল। তখনই আবারও কেউ যেন তাকে ডাকতে থাকে। এই পাখি, আমি এখানে আছি, আমাকে একটু বাঁচাও, আমি এই ঝোপের আড়ালে। টুনটুন সেই ঝোপের আড়ালে গিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় মাকড়সার জালের মধ্যে একটা লাল পরী ফেসে গেছে। আরে, তুমি কে? আর এখানে কিভাবে ফেসে গেলে? আমি লাল পরী, এই জঙ্গলের মধ্যে ঘুরতেছিলাম। যখন আমি ফুলের উপর সেই প্রজাপতিগুলিকে দেখতেছিলাম, তখনই অজান্তে আমি মাকড়সার জালের মধ্যে ফেসে গেছি। আরে, এটা তো খুবই খারাপ হলো তোমার সাথে। মাকড়সা এলে আমাকে মেরে ফেলবে। মাকড়সা আসার আগে আমাকে বাঁচাতে হবে তোমাকে। তুমি তো একটা পরী, তোমার জাদু দিয়ে তুমি তো এখান থেকে বের হতে পারো। তুমি এটা করতেছো না কেন? হ্যাঁ পাখি, আমি সব আশা পূরণ করতে পারি, কিন্তু আমি শুধু অন্যের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, নিজের জন্য কিছুই করতে পারি না। আমি এখন কি করি? হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমি যদি তোমার কাছে কিছু চাই, তাহলে কি তুমি পূরণ করতে পারবে? হ্যাঁ পাখি, কেন পারবো না? তুমি চাও, কি চাইবে আমার কাছে? তো ঠিক আছে, আমার চাওয়াটা হলো এই মাকড়সার জালটা এখান থেকে মিশে যাক। পরীর টুনটুনের এই আচরণ খুবই পছন্দ হয়। সে টুনটুনের মনের চাওয়াকে পূরণ করে দেয়। ইচিং
ফিচিং চিচিং ফাক, মাকড়সার জাল নিপাক যাক, পাখির যেটা ইচ্ছে ছিল সেটা পূরণ হ, মাকড়সার জাল তুই ধীরে ধীরে গায়েব হয়ে যা। আর পরী এটা বলার পর আস্তে আস্তে মাকড়সার জাল গায়েব হয়ে যায়। এই সুন্দর পাখি, তুমি নিজের জন্য কিছু না চেয়ে আমার ভালো চাইলে, আমি তোমার প্রতি খুবই খুশি হয়েছি। বলো তুমি আমার কাছে কি চাও? লালপরি, আমার কোনো ইচ্ছে নেই, বাস কিছুদিন পর আমার বাচ্চা হবে, সে যেন সোনার মতো হয়, আর সে যেন আমাকে ভালো করে দেখাশোনা করে এবং আমার খেয়াল রাখে। তোমার মনের ইচ্ছা আশা পূরণ হবে, যেমন তুমি চেয়েছো তেমনই হবে। এটা বলে লালপরি সেখান থেকে চলে যায়। এদিকে কাক ও কোকিল লুকিয়ে লুকিয়ে সব দেখছিল। ওগো, তুমি এসব দেখলে? পরীর জাদু? হ্যাঁ, সবই তো দেখলাম। আর টুনটুন পাখি খাবারের পাশে চলে আসে, সেখান থেকে কিছু খাবার উঠিয়ে সে তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। তো এটাই চোর? তারাও আমি তাকে খেলা দেখাই যে এই খাবারগুলি তোমার না আমার। হ্যাঁ গো, তুমি তো একটা মূর্খ, এখানে আমাদের ভাগ্য খুলতেছে, তুমি খাবার নিয়ে চিন্তা করতেছো। ছাড়ো এই খাবারের কথা, আমি যেমন বলি তেমনটাই করো। কোকি কাককে কানে কানে কিছু বলতে শুরু করলো। ঠিক আছে তাহলে। কাক সেটাই করলো যেটা কোকি কাককে বলছিল। কাক একটা গাছের ডাল লালপরির গায়ের উপর ফেলে দেয়, আর সে মাটিতে পড়ে যায়। কাক গাছের ডাল লালপরির উপর ফেলে দিয়ে কোকির কাছে চলে যায়। হে হে, চলো গো, এখন আমাদের কাজ শুরু হবে। আরে রে লালপরি, কেমন করে গাছের ডালে নিচে চলে আসলে? আরে কোকি, এখন আমাদের তাকে বাঁচা উচিত। তুমি চুপ করো গো, এত তাড়াতাড়ি কিছু করো না, আমি সব সামলে নেব, ততক্ষণ তুমি চুপ করে থাকো। বুঝতে পারছি না হঠাৎ করে এই গাছের ডাল কিভাবে আমার উপর পড়লো, আর আমার ডানা এখানে আটকে গেছে, তার জন্য আমি নড়াচড়া করতে পারছি না। আমাকে বাঁচাও তোমরা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে বাঁচাবো, কিন্তু এটার বদলে আমরা কি পাবো তোমার কাছ থেকে? তুমি যেটা চাবে সেটাই তুমি আমার কাছ থেকে পাবে। কোকির মনের মধ্যে লোভ বেড়ে যায়, আর কাক আর কোকি তারা দুজনে মিলে সেই গাছের ডাল সরিয়ে দেয়। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন আমাদের মনের ইচ্ছা পূরণ করো লালপরি। হ্যাঁ, বলো তোমাদের মনের আশা কি? তুমি আমার কাছে কি চাও, কিন্তু খুব সাবধানে চাইবে। হ্যাঁ গো, আমরা কি চাইবো? আমরা অনেকগুলো খাবার চাই, যাতে আমরা সারা জীবন বসে বসে খাইতে পারি। তুমি সব সময় শুধু খাবার নিয়ে চিন্তা করো, জঙ্গলে এত খাবার থাকতেও কিছু চাইতে হলে আমার মতো চাও, বোকা কাক কোথাকার। হ্যাঁ লালপরি, তুমি আমাদের সোনার ডিম দাও, যেটা আমাদের সারা জীবন খেয়াল রাখবে। হ্যাঁ, যেটাই তোমরা চাও, তোমাদের মনের ইচ্ছা পূর্ণ হোক। ইচিং ফিচিং চিচিং টিম, কাকের হয়ে যা সোনার ডিম। এটা বলে লালপরি সেখান থেকে চলে যায়। ৩-৪ মাস চলে যাওয়ার পর টুনটুনের খুব সুন্দর একটা বাচ্চা হয়। সেই বাচ্চাটা টুনটুনের খুব সেবা যত্ন করে। এদিকে কাক ও কোকির দিন কাটছে না, কারণ তারা সোনার ডিম চেয়েছিল, তারা ডিমের ভিতর বাচ্চা চায়নি, তাই সে ডিমে রয়ে গেছে। আরে কোকি, তুমি এটা কি চেয়েছো? আমরা বুড়ো হলে আমাদের কি হবে? আমাদের কে খেয়াল রাখবে? আর লালপরি তাদের দুজনের এই কাণ্ড দেখে হাসতেছিল। তো বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্ত। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা পাশে থাকলে আমরা অনেক ভালো ভালো গল্প নিয়ে আসব। সবাইকে ধন্যবাদ।